আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমার মায়ের বাসা না, এটা আমার শ্বশুরবাড়ির। আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। দীর্ঘ ২ বছর পর আমার শ্বশুরবাড়িতে আমি গেলাম। ওখানে ফল গাছের কোনো অভাব নেই। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, তারপরে নারকেল গাছ, অনেক রকমের গাছ আছে ওইখানে। অলরেডি একটা ছেলে গাছে উঠছে আমার জন্য, ডাব পাড়ার জন্য। বন্ধুরা, আগে এই নারকেল গাছে অনেক ডাব হতো, কিন্তু এখন কাঠবিড়ালির জন্য কোনো ডাব গাছে থাকে না, সব খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। তো ভাগ্যক্রমে এই গাছের মধ্যে কয়েকটা ডাব আছে, সেজন্য ছেলেটাকে রিকোয়েস্ট করাতে ও গাছে উঠেছে ডাবগুলা পাড়ার জন্য। আমার যখন বিয়ে হয়েছিল তখন তাদের বাড়ির চারপাশে প্রায় 14টার মতো নারকেল গাছ ছিল। তো এখন আর 14টা নেই, প্রায় 6-7টার মতন হবে, এই আর কি। বন্ধুরা দেখুন, আমি আমার ছাদ থেকে ভিডিওটা করছিলাম, ছাদে উঠেছিলাম। এই যে লিচু গাছ, আবার একটা আঙ্গুর গাছও আছে, এটার মধ্যে প্রত্যেক বছরে আঙ্গুর ধরে। এই লিচু গাছটা আমার ঘরের সামনে। আর এইখানে একটা টবে লাগানো আছে পেয়ারা গাছ, প্রায় 6টার মতো ডাব পেরেছে। তো ছেলেটা এখন গাছ থেকে নামছে। বন্ধুরা, বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। দীর্ঘ 2 বছর যাওয়া হয় না। আপনাদেরকে আমার রুমের ভিতরটা দেখাবো, তো চলুন দেখতে থাকুন। এই আমার ঘর, মানে রুমের ভিতরটা দেখাচ্ছি। এই ডাবগুলো পেরেছে, অনেক শখ করে এই টাইলসগুলো আমি লাগিয়েছিলাম আমার রুমে। ভেবেছিলাম সারাটি জীবন এখানে কাটিয়ে দেব। খুব যত্ন সহকারে সব কিছু আমি গোছগাছ করে সবসময় রাখতাম। কিন্তু বন্ধুরা, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন। নিজের হাতে সব কিছু গুছিয়ে এখন আমাকে থাকতে হচ্ছে আমার মায়ের কাছে। আপনাদেরকে বললাম না, দীর্ঘ 2 বছর পর এসেছি, এসে দেখি ধুলাবালি ময়লা সব কিছু অবস্থা খারাপ হয়ে আছে। পাশের বাসার একটু মহিলা আছে, তো ওনাকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে। তো আমি তো আবার ধুলাবালিতে যেতে পারি না, আমার খুবই সমস্যা হয়, অ্যালার্জির সমস্যা। আর বন্ধুরা, এই রুমে আমি সব সময় থাকতাম আর কি। এই দেখুন, নিজের হাতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম। 2 বছর আগে ঠিক যেভাবে রেখেছিলাম সেইভাবে রয়েছে, শুধু একটু ধুলাবালি পড়েছে। তো এগুলো মুছে নিয়েছে, পরিষ্কার করে ফেলেছে। দেখুন, আমি এই ওয়াল শোকেসটা অনেক যত্ন করে রেখেছি, সব সময় ধুলাবালির হাত থেকে বাঁচিয়ে রেখেছি। আর দর্শক দেখুন, শোকেসের ভিতরে যত রকমের কাচের মাল আছে সেগুলো আমি অনেক যত্ন করে কিনেছিলাম। তো বন্ধুরা, বাড়িতে চলে আসলাম, এসে দেখি আমার আম্মা রান্না করতেছে। তো আজকে চিকেন রান্না করছে। এখানে সব মশলা একসাথে কষানো হয়ে গেছে, এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছে। নিজের বাড়ি ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিল, অনেক কান্না পেয়েছিল। কিন্তু আসলে সব কিছু নিজের হাতে গড়ে তুলেছিলাম শ্বশুরবাড়িতে থাকার জন্য, সেখানে আর থাকা হলো না আমার। বাড়ি ছেড়ে আসার সময় মনে হচ্ছিল যেন কলিজাটা ফেটে যাচ্ছে। কারো কাছে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না, একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে আমার ভিতরে কি চলছিল। অনেক ইচ্ছা ছিল যে শ্বশুর বাড়িতে থাকবো,
কিন্তু বন্ধুরা অসুস্থতার কারণে থাকতে পারি না। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর বেশি বেশি করে নামাজ পড়বেন, দুরূদ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।